তারেক রহমানের সমাবেশে যে মহিলারা আসছে তাদের অর্ধেক টাকা দেওয়া হয়নি এখনো, এই নিয়ে চলছে তুমুল হট্টগোল। চলুন দেখে আসি তারেক রহমানের সমাবেশে যারা আসছে তারা আসলে কি তারেক রহমানকে ভোট দিবে না তারেক রহমান হেরে গেছে এটা বলছে। চলুন এখনই দেখে আসি। তারেক রহমান হেরে গেছে। যারা তারেক রহমানের সমাবেশে আসছে তারাও তারেক রহমানকে ভোট দিবে না, এটা কি হতে পারে ভাই? এটা কোন দলের সাথে বসবাস করি ভাই আমি? তারেক রহমানের যে দল, যে দলে যে মহিলারা আসছে তারাও নাকি তারেক রহমানকে ভোট দিবে না, তারাও বলছে তারেক রহমান হেরে গেছে। এটা কোন কোন দল ভাই? কোন দল হতে পারে এটা? এটা কি কোনো দলের বৈশিষ্ট্য হতে পারে? পাকিস্তানের দেশে সারা বিশ্বে জামাত। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না, কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটাকে মুছে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যার চেতনা, সেটাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে, কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে। রাজনৈতিক পরিবেশে 1971 সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয়, ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশে কোনো দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে একমাত্র ইসলামিক দল ছাড়া। এর মধ্যে জামাত ইসলামী আছে, চরমনাই আছে, যদিও ভুল ত্রুটি ছিল চরমনাই, তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের, তবুও তাদেরকেই বলা যায়। 5 আগস্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে, পুলিশ বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যে কারিকুলাম সেগুলো চালু করেছিল। তো 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো, কিন্তু একদল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চেয়েছে। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের 2024 সালে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটার স্মৃতিটুকুকে মুছে দিতে চেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। মিটফোর্ডে ওই দিন পাথর দিয়ে মানুষ খুন করেছে, এদিকে চাঁদাবাজি করছে, বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে। তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। কয়দিন পরে পরে খুন খারাপি, পাথর দিয়ে মানুষ হত্যা করা, চাঁদাবাজি, ধর্ষণ, টেন্ডারবাজি ইত্যাদি আগের মতো তারা পরিচালিত করছে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার, এতটুকু ছোট বাচ্চা এত সুন্দর বক্তব্য দিচ্ছে, অসাধারণ। যত আছে সার কীটনাশক সবকিছু এবং ফেমিলিকাল আছে গড়ে। ওয়েলকাম কিশোরগঞ্জ। আমরা একজন করছি, আমরা গতকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে আসছিলেন, আপনারা জানেন, তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কয়, দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতিরা, মনে করে সমাধান জামাত। আমরা বলতে চাই, খাম্বা তারেক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন। আমি চাই আমার এলাকার মানুষকে যত্ন নিলে গদিল লইরা যাইতাছে রে, ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে গড়ে সম্পদ। বিদেশে প্রাসাদ, দেশে জনতার হাহাকার, সময় এসেছে দেওয়ার যোগ্য জবাব। একটা দেশের ল মেকার, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার ঠিক মানুষের সমাবেশে স্টেজ ভেঙে পড়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। হাত হোয়াটসঅ্যাপ